জাহান্নামের গর্তের নাম কিন্তু একবার বলে দিয়েছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে কারা ঢুকবে? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যদি কোনো বান্দা নামাজ নষ্ট করে ফেলে, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া তাকে সাধন করাবো। আবার কোরআনকে প্রশ্ন যদি করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি? কোরআন 1 নম্বর কারণ বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাবার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো আজান শুনছি, নামাজ পড়ি নাই। এরপরে বান্দার হক নষ্ট করেছি, বান্দাকে ঠকাইছি, বিচার দিবসকে অস্বীকার করে ফেলেছি, সমালোচককারীর সঙ্গে সমালোচনা করেছি। এই 4টা অপরাধের কারণে বান্দারা জাহান্নামের মধ্যে প্রবিষ্ট হবে। আমার বন্ধুগণ, এই জন্য 1 নম্বর হক হলো নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা সুন্দর করে রেগুলার করব, নামাজ কখনো ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপরাধের জন্য বান্দাকে গাই নামক গর্তের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে বান্দা নফসের দাসত্ব করে, নফসের অনুগামী হয়, নফস যা চায় তাই করে, ওই বান্দাকে আমি আল্লাহ গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নফস তো খারাপ কিছু পেতে চায়, নফস চায় আমি অমুককে ঠকাই, নফস চায় অমুকের জমিটা আমি দখল করি, নফস চায় আমি ওজনে কম দেই, নফস চায় আমি মানুষকে ঠকাই। নফসের উদ্দেশ্যই হলো খারাপ, কিন্তু সেই নফসটাকে কন্ট্রোল করি ইমানের নূরে আলোকিত করে যে বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বান্দা ইমান ভিত্তিক জীবন যাপন করবে। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে বান্দা অবস্থান করবে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে মাওয়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জাহান্নামের গর্তের মধ্যে আরো কিছু কারণে বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে গর্ত থেকে যদি বাঁচতে চাও, জেনার কাছে যেও না, সুদের কারবার করো না। সুদকে জায়েজ মনে করে সুদ খায় এমন লোক মনে হয় রংপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া জেনাকার আছে না নাই? বলেন আছে। আল্লাহ বলছেন বান্দারে এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত শেষ করে এবার বলছেন ইল্লা, তবে হ্যাঁ 3টা কাজ যারা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি। ওই যে লোকজন ওঠে, কষ্ট হচ্ছে কিনা আপনাদের আমি বুঝতেছি না। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে উঠবেন না, একটু বসেন। হ্যাঁ, না না, ডায়াবেটিস কিসের? অনেকে চলে যেতে চাচ্ছেন, রাত হয়ে গেছে না? আরেকজন কয় স্ক্রু ঢিলা, এটা কি কয়? সব ঠিক আছে। কালকে অফিস আছে না? অনেকের কাজ আছে না? জি, একটু আমাকে একটু সময় দেন, একটু বসেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের হকটা তো আমার আদায় করা দরকার।
এই আয়াতটার হক আমি আদায় করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজকে ছাড়বো না ধরবো? একা না জামাতে? বলেন একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? সুন্দর করে নামাজটা পড়বো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। আমরা নামাজটাকে সবচেয়ে সুন্দর করার চেষ্টা করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো সুন্দর করে যত্ন সহকারে আমরা নামাজটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। একজন সাহাবীর বাড়ি নাই, পাহাড়িয়া গুহার মধ্যে বউটাকে সাথে নিয়ে অবস্থান করতেন। ফজরের যখন আজান হয়ে যেত, এক খণ্ড চাদর নিয়ে মসজিদে চলে আসতেন। নামাজ যখন শেষ হতো, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী নবীর বয়ান না শুনে তিনি বের হয়ে আসতেন। প্রত্যেকটা দিন এমন দেখে রাসূল একদিন ধরে ফেললেন, ও আমার সাহাবী, প্রত্যেকটা দিন তুমি সালাম ফেরার সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো। অনেক সুন্নাত দোয়া থাকে, অনেক সুন্নাহ আজকার থাকে, আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে পরে কিছু জিকির আজকার থেকে, তুমি তা না করে বের হয়ে আসার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন জানি না। রাসূল বলছেন, তোমার কি আমার বয়ান ভালো লাগে না নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহর কসম করে বলি, আমার মন চাই আমি 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, কিন্তু হুজুর আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, যে চাদরের খণ্ডটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া বাড়ি তার বিকল্প কোনো কাপড় আমার নাই। আমি যখন মসজিদের দিকে চলে আসি, আমার স্ত্রী গায়ে এমন কিছু কাপড় থাকে যে কাপড় দিয়া তার নামাজ আদায় হবে না, তার শরীরটা ঢাকবে না। আমি সেই সময় সেই চাদরটা মুড়ি দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে এসে নামাজটা পড়া শেষ হলেই অন্ধকারে থাকতে আমি আপনার সামনে থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যাই, গিয়ে আমার চাদরটা আমার স্ত্রীর গায়ে দেই। আমার এই চাদরটা পরেই আমার স্ত্রী তার নামাজটা আদায় করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এত প্রতিকূল পরিবেশেও তারা নামাজটাকে কখনো বাদ দেন নাই। ম্যাক্সিমাম মসজিদগুলোতে আজকে এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, ওযুর ব্যবস্থা আছে, ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা আছে, এরপরও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আসল মুসল্লি কি জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? বলেন কিসের মুসল্লি? বলেন জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? যারা ফজরের নামাজটা রেগুলার পড়বে না, রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। যে বান্দা রেগুলার ফজর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের কাতারে রাখবেন। আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজটাকে রেগুলার করব। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতে পারে, নামাজ কবুল হয়ে যাবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এসে রাসূলকে খুঁজে পেলেন না। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, নবীর কাছে প্রশ্ন করতাম কিন্তু নবী তো নাই, তোমাকে প্রশ্ন করছি। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কেমন কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, না কবুল হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? এই যে দুনিয়ার কথা মনে হলো, নামাজ কি আমার কবুল হবে কিনা এমন প্রশ্ন যখন রাসূলকে করা হলো, রাসূল সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী এইদিকে আসো, আমি তোমাকে কিছু কাজ দেব। কি কাজ? তোমার কাছে কেউ আসছিল না? কি আসছিল? কি বলেছ? একজন জিজ্ঞাসা করতে চেয়েছি, একজন জিজ্ঞাসা করে জেনে নিয়েছে আমার কাছ থেকে দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হলে নামাজ কবুল হবে নাকি? আমি বলে দিয়েছি নামাজ কবুল হবে না। রাসূল কিচ্ছু বললেন না। রাসূল শুধু বললেন, আলী তুমি এই মুহূর্তে ওযু বানাও, ওযু বানায় নামাজে দাঁড়াও, নামাজ 2 রাকাত নফল পড়বে, আমার পক্ষ থেকে 2 সুন্দর একটা চাদর উপহার নিয়ে নেবে। আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে খুব মনোযোগ দিলেন, কিন্তু নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হলো রাসূল যে আমাকে সুন্দর চাদর দেওয়ার কথা বললেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। নামাজের মধ্যে এমনটা মনে হয়ে গেল। সালাম ফিরলেন আলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। দুজন তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসি মারলেন কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বললেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলো নাকি নামাজ কবুল হয় না? তুমি তো ফতোয়া দিয়ে দিলাম। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। আমার নবীজি বলছেন, আলী দুনিয়ার কথা মনে হতেই পারে, মনকে তো ধরা যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না। তবে হ্যাঁ, নামাজের মধ্যে মনে হলে পরে মনটা আবার ঘুরায়া নামাজের দিকে নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, নামাজের মধ্যে যদি কেউ ভুলটা করেই ফেলে, ওয়াজিব কোনো কাজ ছুটে গেছে। শেষ বৈঠকে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা মেরে দিলেই আল্লাহ তাআলা তার ভুলের নামাজটাকে সংশোধন করে নিয়ে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? আবার সে আলীর নামাজের কিন্তু মনোযোগিতাও কম ছিল না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে। তীর যখন ঢোকে সহজেই ঢোকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলীর দারুণ কষ্ট হচ্ছিল, যন্ত্রণাদায়ক সেই বিদ্ধ তীর নিয়ে তিনি চলাফেরা করছেন, কষ্ট হচ্ছে। সাহাবা কেরাম রাসূলের সঙ্গে পরামর্শ করলেন। রাসূল বললেন, শোনো, আমার আলী যখন নামাজি দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে ফেলবে। নামাজে দাঁড়াইছেন আলী, পিছন থেকে কয়েকজন সাহাবীরা তার পা থেকে সেই যন্ত্রণা সেই তীরটা টান মেরে বের করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন আলী, পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই তীর, বিদ্যুদায়ক তীর, সেই তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করলেন, শোনো, নামাজের আগে তো আমার যন্ত্রণার সেই বিদ্ধ তীরটা ছিল, নামাজের পরে তো দেখছি না। সঙ্গে সঙ্গে বলা হলো, আমরা তোমার পা থেকে নামাজের মধ্যে তীরটা টান মেরে খুলে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মারছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। কি নামাজ তারা পড়েছেন! এমন নামাজ আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।